নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ ফোন ইন লাইভ অনুষ্ঠান জ্যোতিষ অনুষ্ঠান নিয়মিত দেখে অভ্যস্ত আপনারা। আর আপনাদের অবশ্যই কিন্তু জানার সুযোগ থাকে, প্রশ্ন রাখবেন, আমাদের সঙ্গে কথা বলবেন, প্রশ্ন রাখবেন সবাই। আপনাদের জন্যই লাইভ প্রোগ্রামগুলো এত জনপ্রিয়। আপনারা সবাই, আমি জানি এই 50 মিনিটের লাইভে আমি মানে মিনিমাম 20টা 18টা ফোন ধরে নিই। আপনারা এত মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। চটপট চলে আসুন, ইংরাজিতে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। খুব ব্যস্ততা, খুব ভিড় চেম্বারে, পুরনো ক্লায়েন্টরাও তো কাজ করেন বিভিন্ন যোগে। সামনে অম্বুবাচীর যোগ, কামাখ্যা থেকে ফিরে এসেই তিনি কিন্তু সামনের সপ্তাহে সবাইকে এই শনিবার রাতে বেরিয়ে যাচ্ছেন ফ্লাইটে। আর অবশ্যই কিন্তু শনিবার ওখানে পৌঁছে যাবেন কামাখ্যায়। তারপরে ফিরে এসেই প্রসাদ, মায়ের ফুল, মায়ের রক্তবস্ত্র সব পাবেন কামাখ্যা মায়ের, সব লক্ষ্মী করি, এগুলো কিন্তু আপনারা পাবেন কামাখ্যা থেকে ফিরে আসার পরেই। ফোন আসাও শুরু হয়ে গেছে। কাকে নিয়ে অনুষ্ঠান আমি সব্যসাচী করি, নতুন করে বলার কিছু নেই। সোনার বাংলা টিভি চ্যানেলে প্রোগ্রাম এবং ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। টিভির ভলিউম কমিয়ে রাখবেন যারা লাইভে আসছেন ফোনে। তারাপীঠ, কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, ধন্বন্তরী, গোপাল শাস্ত্রী, গোপাল গোস্বামী শাস্ত্রীজি আমাদের মধ্যে উপস্থিত। নমস্কার এবং স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার, সকল দর্শক আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা আম্বুজি তিথি আছে, ভালো 22 তারিখে শুরু হবে। আম্বুজিতে কামাখ্যা গমন করে ভক্তদের মঙ্গলার্থে পূজা পাঠ, হোমযজ্ঞ, ক্রিয়াকলাপ হবে। তার সঙ্গে লোক যারা অর্থ কষ্ট বুঝেন, বিভিন্ন কষ্ট, প্রচুর লোক বলছে অর্থ কষ্ট বুঝি। কালকে সোদপুর চেম্বারে এক ভদ্রলোক আসছিল, দাদা আমি অটো কিনেছি, অটোটা ভালো করে সার্ভিস দিয়ে পাচ্ছি না, অটোটা খারাপ হয়ে যাচ্ছে, একাধিকবার সেখানে অর্থদণ্ড করছে। তাদের জন্য লক্ষ্মী করি, মায়ের কামাখ্যা মায়ের লক্ষ্মী করে দেবেন। সেই লক্ষ্মী করিটা গাড়ির মধ্যে রাখবেন, দেবেন। অর্থ কষ্ট আপনার হবে না, গাড়িতে ভাড়া হবে, ভালো সুন্দর ভাড়া হবে, অ্যাক্সিডেন্ট হবে না, বিপদ আপদ হবে না। তারপরে দেবো মায়ের রক্তবস্ত্র, তারপরে দেবো অক্ষয় সিঁদুর। যাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাড়ি, বিবাদ, অশান্তি লেগে আছে, একে অপরকে সন্দেহ চোখে দেখছে, তাদের জন্য অক্ষয় সিঁদুর দেওয়া হবে। সে অক্ষয় সিঁদুর যদি স্মৃতিতে পড়ে, স্বামী একদম অক্ষয় থাকবে, রোগ জ্বালা বেদি অসুখ বিসুখ একেবারেই থাকবে না, একেবারে নির্মল সুস্থ সবল দেওয়া হবে। তারপরে কামাখ্যা মায়ের প্রসাদ, সেগুলো দেওয়া হবে, প্রত্যেকটা চেম্বারে দেওয়া হবে। আমুচি নিবৃত্তিকালে এগুলো সবাই পেয়ে যাবেন। তবে এই সময় ক্রিয়াকলাপগুলো করলে কি হচ্ছে, চটজলদি ভালো ফল লাভ। বিশেষ তিথিতে বিশেষ যুগে ক্রিয়াকলাপ করলে খুব ভালো ফল লাভ হয়। তার মাঝখানে আবার অমাবস্যা আছে, যেহেতু আমুচি তো মন্দির বন্ধ থাকবে, সেই জন্য অমাবস্যা যুগে ক্রিয়াকলাপটা সম্ভব হবে না। তো কামাখ্যাতে ক্রিয়াকলাপগুলো করবো, সেগুলো করে প্রত্যেকটা চেম্বারে এসে প্রসাদ, লক্ষ্মী করি, অক্ষয় সিঁদুর, তারপরে নির্মলা জল, সেগুলো সবার প্রত্যেকটা চেম্বারে দেওয়া হবে। বাহ, সবাই পাবেন। গোপাল শাস্ত্রীজি অবশ্যই কামাখ্যা থেকে ফিরে সবাইকে সবকিছু দেবেন। আপনারা কিন্তু যোগাযোগ করবেন। আর ফ্রিতে এই যে বাস্তুযন্ত্র দেখতে পাচ্ছেন, বাস্তুযন্ত্র, ত্রিশক্তি সব বিনামূল্যে। যারাই আসেন তার কাছে তারা কিন্তু এগুলো পাচ্ছেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, নমস্কার। আমি বেহালা থেকে। হ্যাঁ বলুন। বলো। আমি আমার নিজের জন্য কি জানবো? নিজের জন্য? আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়? 11/8/2002। 11/8/2002। সকাল 7:09 কলকাতা। 7:09? হ্যাঁ, সকাল 7:09 কলকাতা। ভালো লাগে অনুষ্ঠান? নিয়মিত দেখছেন তো? পুরোনো ক্লায়েন্ট, আমরা অনেক পুরোনো ক্লায়েন্ট। ও, শাস্ত্রীজির কাছে গেছেন? অনেকবার। বাহ। করোনার আগে আমরা গেছি। বাহ। কালীঘাট চেম্বারে গেছি, বিহারা চেম্বারে গেছি। 18-20 বছর চ্যানেলে প্রোগ্রাম। শ্যামনগরেও মন্দিরে গেছেন? বাহ বাহ বাহ। শ্যামনগরের মন্দিরে গেছি, এত সুন্দর, খুব ভালো। খুব ভালো উপকার পেয়েছেন? বাহ, দারুন দারুন দারুন। আমার এবং আমার মা অনেককে রেফার করেছেন? দারুন দারুন খবর প্রথমেই। আচ্ছা, এবার শুনুন ভাই আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমার এমনি ভালো আছে, বৃহস্পতিটা খুব ভালো আছে, গুরু সহায় আছে, বৃহস্পতি তোমার তুঙ্গস্থ হয়েছে, বুঝেছো? তারপরে তোমার রাশিতে চন্দ্র বসে আছে, একই রাশি একই লগ্ন, তোমার হচ্ছে সিংহ রাশি, বুঝেছো? সিংহ রাশি মোটামুটি ভালো, সিংহ রাশি ভালো। চাকরির চেষ্টা করছো বর্তমানে? জার্নালিজম, আচ্ছা আচ্ছা, ভালো ভালো, সাংবাদিকতা করো, সেটা আছে তোমার ভাগ্যে আছে, এটা ভালো, খুব সুন্দর লাইন চুজ করেছো, এমন অসুবিধা নেই। বর্তমানে বৃহস্পতিটা খুব ভালো, সম্মানের সহিত অর্থ উপার্জনের যোগ, বুঝেছো? তোমার একটু শরীরটা একটু খারাপ আছে, মাঝে মাঝে একটু ঠান্ডা লাগার প্রবণতা, করেন ঠান্ডা লাগবে, একটু হজমের গোলমাল দেখা দেবে। এছাড়া মোটামুটি সামগ্রিকভাবে খুবই ভালো। 2026 সালটা তোমার পক্ষে ভীষণ মঙ্গলদায়ক। 2026 সাল
আচ্ছা ঠিক আছে? তখন তোমার অর্থ উপার্জনের সুযোগ সুবিধা পেয়ে যাবে, অর্থ উপার্জনের সুযোগ সুবিধাগুলো তুমি পেয়ে যাবে। বেহারা চেম্বারে কি তাহলে আজকে আসবো? বেহালা আজকে না, বেহালাতে বুধবারে বসি, বুধবারে। আপনি শুক্রবার কালীঘাট চলে আসুন। হ্যাঁ শুক্রবার। আজকে তো কালীঘাট, আজকে কালীঘাটে। কালীঘাটে একদম আমি আজকে আজকে আসবো। আপনি কালীঘাটে চলে আসুন, আজকে কালীঘাট, হ্যাঁ কালীঘাটে চলে আসুন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ। কালীঘাটে আজকেই পাবেন 5টা থেকে, শুক্রবার আর বুধবার করে বেহালা। বুধবার বেহালা, কালীঘাট শুক্রবার। আর শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর তো রেগুলার প্রতি সপ্তাহে। কে আছেন বলুন? হ্যালো 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 বলুন, কে আছেন বলুন? হ্যালো প্রচুর মানুষ চেষ্টা করছেন তো, প্রচুর মানুষ ট্রাই করে। চটপট কথা বলবেন, আমরা হ্যালো বললেই। কে আছেন বলুন? প্রত্যেকটা চেম্বারে পুজো নেওয়া হচ্ছে, পুজো দেবেন। নমস্কার। পুজোর ব্যাপারটা একটু বলে দিন গোপাল দা। হ্যাঁ প্রত্যেকটা চেম্বারে পুজো, নামগুত্র শুধু লাগবে, নামগুত্র, ঠিক আছে? জন্ম তারিখের মধ্যে প্রত্যেকটা চেম্বারে এসে নামগুত্র দিয়ে পুজোর জন্য কিছু দিয়ে যাবেন, দক্ষিণা দিয়ে যাবেন, তারপর প্রসাদ আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? পুজো নেওয়া হচ্ছে, পুজো নেওয়া হচ্ছে। হ্যাঁ যারা পুজো পাঠাবেন সকলের মঙ্গলার্থে, পরিবারের মঙ্গলার্থে। হ্যাঁ তারপর রক্ষা কবচ হবে, সবার মঙ্গল রক্ষা কবচ, বিপদ আপদ ফারা অ্যাক্সিডেন্ট যাতে না হয় তাদের জন্য রক্ষা কবচ। কামাখ্যা আমরা কিন্তু রক্ষা কবচ করে নিয়ে আসবো, সবার উদ্দেশ্যে বিতরণ করবে। যারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই তার আগে নামগুত্র দিয়ে নথিভুক্ত করাবে। বাহ, কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। ছেলের জন্য একটু বলতাম। আচ্ছা, বলো। ছেলের জন্ম তারিখ বলুন। 15/12/1984। 84? হ্যাঁ, আচ্ছা, সময় বলুন। সময় রাত 11টা 10। হাবড়াতেই জন্ম? হ্যাঁ হাবড়াই জন্ম। 84। কি জানতে চাও, কি জানতে চাও বলো? বিয়ে করেছে? কি জানবেন, প্রশ্ন কি? বিয়েটা করেছে? গোপালদা জিজ্ঞেস করছেন, 40 বছর বয়স। না বিয়েটা কিছু করেনি। হ্যাঁ সেটাই জন্য তো প্রশ্ন। মাঙ্গলিক দোষ হয়েছে, মাঙ্গলিক সপ্তমে মঙ্গল, সপ্তমে মঙ্গল থাকলে বিয়ে বিলম্ব হয়, চট করে বিবাহ কার্য হয় না, বুঝছো? সামনে ভালো তিথি আছে, অমাবস্যা তিথি, ওকে একটা বগলামুখী কবচ করিয়ে দাও। বগলামুখী কবচ করে দিলে চট জলদি বিবাহ কার্য সুসম্পন্ন হবে, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। তার সঙ্গে প্রজাপতি, তাহলে আয় উন্নতির রাস্তাটা বেড়ে যায়, বুঝেছো? টাকা পয়সা উপার্জন খুব একটা করতে পারছে না, উন্নতিতে বাধা। উন্নতিতে বাধা দূরীকরণ করার জন্য প্রজাপতি, মা বগলা মা, তার সঙ্গে লক্ষ্মী করে দেওয়া হবে, বুঝেছো? বিনামূল্যে সবাইকে দেওয়া হবে, লক্ষ্মী করে দিলে কেউ অর্থ কষ্ট থাকবে না। মানে টাকা পয়সার কিছু অভাব চলছে, যার জন্য বিয়েটা করতে পারছে না। শুনতে পাচ্ছ? শুনেছেন? বিয়েটা কিন্তু ফোনে ফোনে শোনো, ফোনে ফোনে, টিভির থেকে সরে যাও, ওটা ফোনে ফোনে কথাগুলো শোনো। তোমার এই ছেলের মাঙ্গলিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ কালীঘাটে বসি, কালীঘাট প্রত্যেক শুক্রবারে, কালীঘাট বুধবারে বেহালা, কালীঘাট বেহালা সোদপুর। ও সোদপুর হাবড়ায় থাকে, হাবড়া থেকে দমদম আসবে, দমদম থেকে সোদপুর। সোদপুর বৃহস্পতিবার আর সোমবার, বৃহস্পতি আর সোমবার সোদপুরে, তার আগে বুকিং করতে হবে। ব্যারাকপুর, শ্যামনগর, সোদপুর। আর তা নাহলে ফোনে ফোনে কথা বলবেন, আপনার বাড়ির ঠিকানায় কবচটা পাঠিয়ে দেবেন গোপাল দা, মাঙ্গলিক যোগটা খণ্ডন করে। হ্যাঁ ফোনে ফোনে কথা বলে নিয়ে অনলাইনে প্রতিকারক। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো 40 বছর বিয়ে হয়। মাঙ্গলিকের জন্য তো বিয়ে হচ্ছে না, 40 বছর বয়স হয়ে কারো। ভালো থাকো, ভালো থাকো। টিভিতে লাল বক্সে নাম্বারটা লিখে রাখুন, কথা বলে নেবেন, ঠিক আছে? অনুষ্ঠানের পর লাল বক্সে একটা নাম্বার আছে বুকিং বলে, ওইটা লিখে নিন, টিভি থেকে কথা বলে নিন। কে আছেন বলুন? হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো, কোথা থেকে? ট্যাংরা। বলো। হয়ে গেছে, হ্যাঁ বলুন। মেয়ের জন্ম তারিখ? জন্ম তারিখ বলো। 30 মার্চ, তাই তো? 16। সময় বলুন। 2016। হ্যাঁ 2016, তাহলে 9 বছর। 9 বছর মেয়ের। 5টা 57 বিকেল বেলা, তাই তো? যারা ফোন করছেন না পরপর করুন, আমি একজনের পর আরেকজনের ফোনটা নিয়ে নেব। অনেকে ট্রাই করছেন, আমি দেখতে পাচ্ছি, পরপর নেব সবার ফোন, মেয়ের ব্যাপারে জানবেন। হ্যাঁ হ্যালো, ওই মেয়ের একটু গুরুচন্ডাল হয়েছে, গুরুচন্ডাল দোষটা একটু কাটিয়ে নাও, কাটিয়ে নিলে পড়াশোনা ভালো হবে, বুঝেছো? তোমার মেয়ে তোমার কথাবার্তাগুলো শুনছে না,
একটু গুরু চন্ডাল কাটাতে হবে। সামনে আমবুচির যুগ আছে, ভালো তিথি আছে, আমবুচির যুগে ক্রিয়াকলাপ করলে কি চট জলদি ফল লাভ হবে। এই গুরু চন্ডাল দুষ্টা কাটাতে হবে, তার সঙ্গে নীল সরস্বতী কবচ পড়াইতে হবে, তাহলে লেখাপড়াটা খুব মনোসংযোগ করবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে। বুঝেছো, আমি তো কামাখ্যা গমন করছি, তুমি আমার সঙ্গে ফোনে ফোনে প্রোগ্রামের পরে কথা বলে নিও। কামাখ্যা মায়ের মন্দিরে যাচ্ছি, সেখানে অনেকে পুজো দেবো, তো তুমিও পুজো দেবো, নাম গোত্র শুধু বলে দেবে। আর দক্ষিণা দিলে তোমার নামে পুজো দেবে, মেয়েটার নামে একটু পুজো দিয়ে একটা রক্ষা কবচ করতে হবে, কারণ মেয়ে কথাবার্তা শুনছেন একেবারে অবাধ্য আচরণ করছে, তার জন্য একটু ক্রিয়াকলাপ করার ভীষণ দরকার। প্রোগ্রামের পরে আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলে, বুকিং নাম্বার যেটা চলছে এই নাম্বারে কথা বলে নিন। ঠিক 983 মানে যে ফোন করলেন ট্যাংরা থেকে। আচ্ছা, এবার কে আছেন? হ্যালো, মেয়ের জন্য কথা বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বর্ধমান থেকে বলছি, ছেলে বিষয় জানাবো। বর্ধমান থেকে ছেলে, আচ্ছা বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 24/6/2022, 24/6/2022 3 PM। 24/6/2022 হ্যাঁ 8:03 রাত্রিবেলা। PM। হ্যাঁ এবার বাচ্চা না, একেবারেই বাচ্চা, তার মানে এখন 3 বছর হলো। হ্যাঁ হ্যাঁ, না বাচ্চা ভালোই আছে গো। মেষ রাশি আছে, শনির সাথে চলছে, একটু পতনের ভয় পড়ে যেতে পারে। বুঝছো, মেষ রাশিতে রাহু অবস্থান করেছে, পতনের ভয়, কোথায় ছোটাছুটি করছে, কোথায় দৌড়াদৌড়ি করছে, খাটের মধ্যে কোথায় বসে আছে সেগুলো লক্ষ্য রাখবে। একটু আঘাতপ্রাপ্তির যুগ, পতনের ভয় আছে। শনির সাথে ওকে একটা রক্ষা কবচ করে দিও, গলার মধ্যে রক্ষা কবচ করে দিলে বিপদ আপদ ফারা অ্যাক্সিডেন্ট হবে না। বিপদ আপদ ফারা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করার জন্য রক্ষা কবচের ভীষণ প্রয়োজন। ওর মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে শনির 7.5 চলছে। ছেলের কিন্তু মেষ রাশি, শনি 7.5। বর্ধমান থেকে যিনি ফোন করলেন, একটা রক্ষা কবচ পারলে করে নেবেন, বুকিং নাম্বারে কথা বলে নেবেন গোপাল দা। হ্যাঁ, ও পতনের পড়ে যেতে পারে, একাধিকবার আঘাত প্রাপ্তির যোগ। আঘাত প্রাপ্তি। রাহু চন্দ্র এক ঘরে বসে আছে, রাহু চন্দ্র এক ঘরে বসে তাহলে কি হচ্ছে, গ্রহণ যুগ হচ্ছে। গ্রহণ যুগ, খুব সাবধানে রাখতে হবে ছেলেকে। সব কোথায় দৌড়াদৌড়ি করছে, কোথায় ছোটাছুটি করছে, কার সঙ্গে খেলা করছে, এগুলো লক্ষ্য রাখতে, হাতে পায়ে আঘাত লাগতে পারে, সাবধানতা বাঞ্ছনীয়। গোপালদার পার্সোনাল নাম্বার, গোপাল গোস্বামী শাস্ত্রীজির নাম্বারটা লিখে নিন, 9831482676, রেড বক্সে আছে, বুকিং বলে ওই নাম্বারে সবাই অনুষ্ঠানের পর কথা বলুন। কামাখ্যা যাচ্ছেন, কামাখ্যায় পুজোও পাঠাতে পারেন, শুধু যে কাজ করাবেন তা না, নিজের মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য পুজো পাঠাতে পারেন। নামগোত্র আর দক্ষিণাটুকু দিতে হবে, তার জন্য ফোন করে কথা বলে নেবেন। কে আছেন এবার বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। উলুবেড়িয়া থেকে কথা বলছি, প্রভাত রায়। উলুবেড়িয়া থেকে, বাহ, বলুন কার জন্য? আমি আমার ছেলের জন্য একটু জানতে চাই। বলুন, জন্ম তারিখটা, জন্ম তারিখ। ছেলের জন্ম তারিখ 25/3/94, 25/3/94, আর সময় হচ্ছে সকাল 10:35 কলকাতা। সকাল 10:35, 25/3/94, মানে 30 বছর হয়ে গেছে। 31, হ্যাঁ 31 বছর। বিয়ে শাদীর ব্যাপারে এবং কর্ম ব্যাপারে একটুখানি পরিষ্কার হতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, বিয়ে, হ্যাঁ বিয়েতে একটু বাধা চলছে এখন, বুঝেছো। মঙ্গল শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। শনি মঙ্গল যখনই কুম্ভ রাশিতে অবস্থান করবে, সেই ক্ষেত্রে বিয়েতে বাধা, টুকিটাকি সম্বন্ধ আসবে, বুঝেছো, টুকিটাকি সম্বন্ধ আসবে, বিয়েতে একটু বাধা, বিয়ের বাধাটা একটু কাটাতে হবে। ওর সিংহ রাশি হয়েছে, বিয়ের বাধা কাটাতে হবে। বিয়ের বাধা কাটালে বিয়েটা হয়ে যাবে। এবছর বিয়ের যুগ নেই, 2026 সালে বিয়ের যুগ আছে। তার আগে মঙ্গলের জন্য একটা বগলা পড়বে, বগলা, নাহলে অ্যাক্সিডেন্ট হবে, হাতে পায়ে চোট লাগবে, সাইকেল গাড়ি রাস্তা পারাবার সতর্কতা দরকার, ঠিক আছে। আর বিয়ের জন্য একটা, হ্যাঁ বিয়ের জন্য একটা প্রজাপতি, তার সঙ্গে বগলা, শনি মঙ্গল এক ঘরে বসে কুম্ভ রাশিতে অবস্থান করছে। সেক্ষেত্রে বিপদ আপদ ফারা, শুভ কাজে বাধা। বিয়ের চেষ্টা করছেন কিন্তু বিয়েটা হচ্ছে না, তাই তো? হ্যাঁ, তার জন্য কি করতে হবে, রেড বক্সে বুকিং নাম্বার আছে, এই নাম্বারটা প্রোগ্রামের পর আমার সঙ্গে ফোনে কথা বলে নিন। আমি কামাখ্যা গমন করছি, ওর জন্য একটা রক্ষা কবচ করে দেবো, যাতে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, একটু সঙ্গে থাকুন, এতবার হ্যালো করবেন না। ফোন পেলে নিশ্চিন্তে থাকবেন, আমরা ফোন ধরবো, কথা বলবো। রেড বক্সের নাম্বার, উলুবেড়িয়া থেকে যিনি ফোন করলেন, বিয়ের বাধাটা যদি খণ্ডন করতে চান, রেড বক্সের পার্সোনাল বুকিং নাম্বারে গোপালদার সাথে কথা বলুন। কম খরচে গোপালদা কবচ করে দেন। যারা আসতে পারেন ভালো, না হলে বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেন কবচ। এটা সুযোগটা রয়েছে গোপালদার কাছে। আর এই যে যন্ত্রম ফ্রি, যন্ত্রম কিন্তু সবার জন্য ফ্রিতে, বাস্তু যন্ত্রম, ত্রিশক্তি, শিব শক্তি সব ফ্রিতে পাবেন যারাই কাজ করাচ্ছেন।
9831482676 এ কথা বলুন। আজকে কালীঘাট পাবেন বিকেল 5টা থেকে, দক্ষিণ কলকাতা কালীঘাট চেম্বার, বুধবার করে বেহালা, আর শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর নিজস্ব চেম্বারে নিয়মিত, বর্ধমানেও পাবেন। অনলাইনে প্রচুর মানুষ কাজ করান, কথা বলেন এবং বাড়ির অ্যাড্রেসে কুরিয়ার করে গোপালদা তন্ত্র প্রতিকার, দৈব প্রতিকার, কবচ পাঠিয়ে দেন। নিশ্চিন্তে থাকবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে কে? হ্যাঁ, আমি কসবা থেকে বলছি। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ। হ্যাঁ, আমার ছেলের নাম সায়ন বিশ্বাস। হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ 28/12/2000। 28/12/2000। সময়টা? সময় হচ্ছে বিকেল 5:35 কলকাতা। বিকেল 5:35 কলকাতা। হ্যাঁ, কি জানতো ছেলে কাও মকর রাশি হয়েছে, ছেলে মকর রাশি। এতদিন তো খুব বাধা চলছে গো, কর্মে বাধা, কর্মে বাধা। কাজকর্মে বাধা পাচ্ছে তো, 24+ এখন বয়স। হ্যাঁ, লগ্নে ওর রাহু বসে আছে। লগ্নে রাহু বসে থাকার কারণে কর্মস্থলে একটু বাধা, বুঝেছো? কর্মস্থলে বাধাটাকে কাটাতে হবে। বাধা কাটানোর জন্য কি করতে হবে? রাহুর একটু প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার করলে, হ্যাঁ, রাহু খারাপ। লগ্নে রাহু অবস্থান করলে না সবকিছুতে বাধা বিপত্তি হয়, হতাশা, মানে কোনো কাজে সাকসেসফুল হয় না। সেই বাধাটাকে ওভারকাম করতে হবে। ওভারকাম করার জন্য কি করতে হবে? রাহুর জন্য ছিন্নমস্তা একটু প্রতিকার করতে হবে। ছিন্নমস্তাটা কবচ ছেলেকে পড়াবেন, পড়ালে চাকরি টাকরি সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে। ওর সব কাজে, ব্যবসা চাকরি দুটোই যুগ আছে ওর। ঠিক আছে, হ্যাঁ, পড়ো। হ্যাঁ, হ্যাঁ, পড়া হবে। একটু রাহুর প্রতিকার করে দিলে পড়াটা একটু স্মুথলি করবে, চ্যাপ্টার গুলো পর ভালো রেজাল্ট করবে। রাহুর প্রতিকার করলে একটু মনোসংযোগ করবে, পড়াশোনাতে মনটা বসবে। সিএ তো মুখের কথা না, হ্যাঁ, সে কঠিন সাবজেক্ট, কঠিন সিএ পড়া। একটু যোগাযোগ করতে পারেন যদি মনে করেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। সবাই ট্রাই করছেন, ফোন পেয়ে গেলে একটু সঙ্গে থাকবেন। গোপালদা একজনেরটা বলা শেষ হলে আমরা নিশ্চয়ই পরের জনের ফোন নেব। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর নিজস্ব চেম্বার, রেগুলার পাচ্ছেন, কালীঘাট বেহালাতে পাচ্ছেন। ফোনে সবাই কথা বলতে পারবেন। রেড বক্সের নাম্বারটাও লিখে রাখবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, ব্যারাকপুর থেকে বলছি আমি। ব্যারাকপুর থেকে বলুন, কার জন্য? আমার ভাগ্নির বিষয়ে জানতে চাইছি। বলুন, তার জন্ম তারিখ বলুন। 13 ফেব্রুয়ারি 2003। 13 ফেব্রুয়ারি 2003। সময়টা বলুন। রাত্রি 11টা কলকাতা। রাত 11টা কলকাতা। কি নাম ওনার? জয়ী ঘোষ। জয় ঘোষ। কি জানতে চান? কি প্রশ্ন বলুন। প্রশ্ন, ওর বিয়ে হয়ে গেছে, জীবনটা কেমন যাবে? ডিভোর্স জন্য চেষ্টা করছে? বিয়ে হয়ে গেছে, বিয়ের জীবনটা কেমন যাবে? বিবাহিত জীবনটা কেমন যাবে? ও, বিয়ের জীবনটা। আচ্ছা, হ্যাঁ, বিবাহিত জীবন তো মোটামুটি খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না, মোটামুটি ঠিকই আছে। তবে ওর লগ্নে না রাহু শনি অবস্থান করছে। লগ্নে রাহু শনি অবস্থান করলে একটু জিদ্দি হয়, মানে প্রচন্ড রাগ, বুঝেছেন? সবার সঙ্গে মানিয়ে চলতে গেলে একটু কষ্ট হবে। এই রাহু এবং শনির পারলে একটু প্রতিকার করবেন, তাহলে সহনশীলতা বাড়বে, সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথাবার্তা বলবে, তাহলে বিবাহিত জীবনটা সুখের হবে। এই যে বললাম তো, রাহু শনি একটু প্রতিকার করো। লগ্নে রাহু শনি অবস্থান করছে। লগ্নে রাহু শনি যখনই অবস্থান করবে তখন মানুষের জিদ বেশি, রাগ বেশি, প্রচন্ড রাগ, সবার সঙ্গে মানিয়ে চলতে পারছে না। সবার সঙ্গে যাতে মানিয়ে চলতে পারে তার জন্য রাহু শনি একটু প্রতিকার করে দেবে, তাহলে খুব ভালো ফল দেবে। রাহু শনি প্রতিকার করা না, ডিভোর্স না, একটু ঝগড়া, ডিভোর্স হবে না, তবে একটু ঝগড়াঝাটি অশান্তি হবে। ডিভোর্স হতে গেলে তো মাঙ্গলিক দোষ লাগে। সে মাঙ্গলিক দোষটা তো আছে, ঠিকই আছে, তবে মাঙ্গলিকটা দেখে হয়তো বিয়েটা দিয়েছো, তাই তো? মানে জুটক বিচার ছক মিলিয়ে বিয়েটা হয়েছে তো? জুটক বিচার না মিলিয়ে বিয়ে হলে তো ঝগড়াঝাটি অশান্তি হবে। মাঙ্গলিক দোষ আছে, সে মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে। সপ্তাহে মঙ্গল বসে আছে ওর, সে মাঙ্গলিক দোষটাকে। রাহু শনি খুব খারাপ, এটা বারবার রাহু শনি মঙ্গল, রাহু শনি মঙ্গল ব্যারাকপুরে পারলে একটু যোগাযোগ করে দেখিয়ে নিন, ঠিক আছে? এসে ব্যারাকপুরেই আছেন গোপালদা, একবার দেখিয়ে নিন, কোনো চিন্তা নেই। বিয়েটা যাতে টিকে যায়। রাহু শনি লগ্নে, বারবার বলছেন গোপালদা এটা খুব খারাপ। হ্যাঁ, জিদ বেশি, প্রচন্ড রাগ বেশি, মানিয়ে চলতে পারছে না, অশান্তি, এটা তো কেউ চায় না বিবাহিত জীবনে। আপনি ভাগ্নির জন্য পারলে ব্যারাকপুরে আসুন। গোপালদা ব্যারাকপুরে আছেন, আপনি ব্যারাকপুরে থাকেন, দেখিয়ে নিন ভালো করে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো স্যার, আমি পুরুলিয়া থেকে বলছিলাম। ওরে বাবা, অনেক দূর থেকে, পুরুলিয়া থেকে। বলুন, কার জন্য? আমার মেয়ের জানতে চাই। মেয়ের জন্য?
হ্যাঁ বলুন তার জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 11/1/2002। 11ই জানুয়ারি 2002, তাই তো? হ্যাঁ সময়টা বলুন এবার। ওই রাত্রি 2টা থেকে 2:30টার মধ্যে। আচ্ছা, রাত 2টো, আচ্ছা, থেকে 2:30টার মধ্যে। ভালো লাগে শ্রী গোপাল শাস্ত্রীর অনুষ্ঠান? নিয়মিত দেখছেন তো টিভিতে? হ্যাঁ স্যার, টিভিতে দেখছিলাম। শুক্রবার 3:30, শুক্রবার দিন দুপুর 3:30 প্রোগ্রাম, 50 মিনিটের লাইভ। আবার বুধবার সন্ধ্যে 7:05 50 মিনিটের লাইভ। আর লাল বক্সের নাম্বারটাও সবাইকে অনুরোধ করব লিখে রাখবেন, পরে কথা বলবেন। রাত 10টায়, সকাল 10টায় সবার সাথে গোপালদা কথা বলেন। কবচ বাড়িতে পৌঁছে দেন, যদি না চেম্বারে আসতে পারেন বাই কুরিয়ার কবচ পাঠিয়েও দেন। আচ্ছা শুনুন এবার মেয়ের জন্য বলছেন গোপালদা। হ্যাঁ মেয়ের বৃশ্চিক রাশি হয়েছে। বৃশ্চিক রাশি, রাশি জানতে? হ্যাঁ বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জানতেন? আমার হচ্ছে জানা নেই। হ্যাঁ জেনে বৃশ্চিক রাশি একটু ঠান্ডা লাগবে, ঠান্ডা, বুঝেছো? ঠান্ডা লাগবে, আর ভীষণ চঞ্চল হবে, ভীষণ চঞ্চল। মেয়ে এখন কি করে? মেয়ে তো বিয়ে হয়ে গেছে। আর সেটাই বলছি, বিয়ে হয়ে গেছে তো ভালো। শ্বশুর বাড়িতে আছে তো শান্তিপূর্ণভাবে, শ্বশুর বাড়িতে ঘর সংসার করছে তো? না, একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ সেটাই তো বলছি, সমস্যা একটু দেখতে পাচ্ছি তো আমি। বৃশ্চিক রাশি যখনই হবে চন্ড হলে মনের কেরকম ভীষণ চঞ্চল, অস্থিরতা। শ্বশুর বাড়ির সবার সঙ্গে মানিয়ে চলতে গেলে একটু কষ্ট হবে। কেন কষ্ট হবে? ওর একটু গুরু চণ্ডাল হয়ে গেছে, রাহু বৃহস্পতি একগর হয়ে গেছে। সেই জন্য গুরুস্থানীয় লোকদের সঙ্গে মানিয়ে চলতে গেলে না একটু কষ্ট হচ্ছে। এই গুরু চণ্ডালটা পারলে একটু কাটিয়ে দিও, বুঝেছো? গুরু চণ্ডালটা পারলে কাটিয়ে দিও। আচ্ছা, আমি তো সেরকম হ্যাঁ স্বামীর সাথে অ্যাডজাস্টমেন্ট নেই, ওই জন্যই তো গোপালদা প্রথমেই সেটাই তো বললো বললাম, বিয়ে করে গুরু ভালো চণ্ডাল, আছে তো, গুরু চণ্ডাল। স্বামীও গুরুজন, স্বামী। ভালো থাকছি না তো। তাই জন্যই তো জিজ্ঞেস সেটাই তো করলেন বলছি, গোপালদা। তুমি আমার সঙ্গে সকালবেলা ফোনে ফোনে কথা বলো যে বুকিং নাম্বার এটা যাচ্ছে, দেখো টিভিতে তাকাও, বুকিং নাম্বারটা সেভ করে নাও। এই নাম্বার সেভ করে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো সকাল 9টা-10টায়। কথা বললে কিছু প্রতিকারের ব্যবস্থা করে দেবো, কারণ সামনে ভালো তিথি আছে, আমবস্রী তিথি, বুঝেছো? এই আমবস্রী থেকে কামাখ্যা থেকে কিছু রক্তবস্ত্র দেবো, লক্ষ্মী করে দেবো, অক্ষয় সিঁদুর দেবো, যাতে স্বামীর সঙ্গে সুন্দরভাবে সুসম্পর্ক গড়ে ওঠে, একে অপরে যাতে বশীভূত হয়, একে অপরে যাতে কথাবার্তা শুনে, একে অপরে যাতে মানিয়ে চলতে পারে, সেগুলো অক্ষয় সিঁদুরটা ধারণ করবে। পড়লে দেবে খুব ভালো ফল দেবে। প্রোগ্রামের পরে অথবা সকাল 9টায়, রাত 9টায় কথা বলুন, ভালো আপনি থাকবে। ফোন করবেন গোপালদাকে লাল বক্সের নাম্বারে, ঠিক আছে? আচ্ছা, আপনার এই ঠিক করে দেবেন মেন জায়গাটা, স্বামীর সাথে বনিবনাটা করে দেবেন। আর রক্তবস্ত্র সব পাবেন, সিঁদুর পাবেন, অক্ষয় সিঁদুর। গোপালদা শনিবার বেরিয়ে যাচ্ছেন কামাখ্যা রাতের ফ্লাইটে, ফিরে এসেই এগুলো সবাইকে দেবেন। লক্ষ্মী করি, রক্তবস্ত্র, মায়ের পুজোর ফুল, মায়ের প্রসাদ সব দেবেন কামাখ্যা মায়ের। কামাখ্যায় যারা পুজো দেবেন তারাও পাঠাতে পারেন নাম, গোত্র এবং দক্ষিণা। গোপালদা পুজো দিয়ে আসবেন। কে আছেন? হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, লাল বক্সের নাম্বারটা সবাই লিখে নিন, কথা বলবেন। বুকিং বলে লেখা, পার্সোনাল নাম্বার। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি গড়িয়া থেকে অভিমন্ডল বলছি। বলুন জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 18 এপ্রিল 1991। 18 এপ্রিল, 91। সময়টা একটু বলুন। রাত 1:30। রাত 8:30। হ্যাঁ, 1:30। হ্যাঁ বলো, কি জানতে চাও? কি প্রশ্ন বলুন। বলছি আমি এই মুহূর্তে মানে হোমিওপ্যাথি ফার্মেসি কাজ করেছি। হ্যালো হ্যাঁ, কি হ্যাঁ। কাজ করেছেন? হ্যালো। হ্যাঁ বলুন বলুন, শুনছি আমরা, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ এই বিয়ের সম্বন্ধে মানে জানতে চাচ্ছি। বিয়ে বিয়ে হ্যাঁ বিয়ে। হ্যাঁ, বিয়ের যোগাযোগ তো চলছে তোমার এখন। তোমার তো বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি খুব ভালো রাশি, তুমি খুব ভালো ছেলে, গুড বয়। কিন্তু সমস্যা হয়েছে জানো তো, কিন্তু বিয়ে মানে দেখাশোনা করতে কিন্তু হচ্ছে না। হবে না তো। বলছেন তো, কেন হচ্ছে না গুরু চণ্ডাল শুনুন। হয়েছে তো, রাহু বৃহস্পতির অপোজিটে হয়ে গুরু চণ্ডাল হয়ে গেছে। গুরু চণ্ডাল হলে না গুরুস্থানীয় ব্যক্তিগুলো তোমাকে ভালো চোখে দেখছে না। যখন গার্জিয়ানরা আসে তোমাকে সেক্ষেত্রে পছন্দ করছে না। তার জন্য কি করতে হবে? রাহুর প্রতিকার করতে হবে। রাহু শনি মকর রাশিতে অবস্থান করছে, সেই রাহু শনির প্রতিকার করতে হবে। প্রতিকার করলে তোমার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর বিয়ের যুগ পড়ে গেছে, তোমার বিয়েটা এখনই হবে। 2026 সালের মধ্যে বিয়ে আছে, তার আগে রাহু শনির একটু প্রতিকার করো, তাহলে বিয়েটা চটজলদি হবে, ভালো মেয়ের ঘরে সঙ্গে বিয়ে হবে, সম্ভ্রান্ত পরিবার থেকে তোমার সম্বন্ধ আসবে। রাহু শনির প্রতিকার লাগবে, তাহলেই কিন্তু বিয়েটা হবে। পারলে কালীঘাটে আসতে পারেন শুক্রবার, আজকে 5টা থেকে কালীঘাটে আছেন চেম্বারে। অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন।
লাল বক্সে বুকিং নাম্বারে কথা বলবেন, গোপালদা নিজে হ্যাঁ কথা বলে নিও। সামনে ভালো তিথি আছে, সবার জন্য রক্ষা করো। যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য প্রজাপতি যাবে, যাদের মাঙ্গলিক দোষ আছে, বীজযুগ আছে, শনির দশা বা শনির সাড়ে আছে, তাদের জন্য দক্ষিণাকালী যন্ত্র প্রদান করা হবে। এই যুগে তিথিতে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল হয়। বৎসরের মধ্যে একবারই আছে, ঠিক আছে, আমবছর বৎসরে একবারই আছে। আমবছর যুগে ক্রিয়াকলাপ করলে খুব তাড়াতাড়ি। আপনার সন্তান পড়াশোনা করছে না, মনঃসংযোগের অভাব, কি কারণে করছে সেগুলো বলে দেবো। তারপর চন্দ্র যাদের খুব দুর্বল, মঙ্গল যাদের দুর্বল, শনি যাদের খারাপ, তাদের পড়াশোনা মনঃসংযোগের অভাব, বাবা মায়ের কথাবার্তা শুনবে না, অবাধ্য আচরণ করবে, সেগুলোকে বাধ্য করার জন্য নীল সরস্বতী তার সঙ্গে রক্ষা কবচ। বিপদ আপদ ফারা অ্যাক্সিডেন্ট রক্তপাত কখনো হবে না, সে দোষগুলোকে কাটিয়ে দেওয়া হবে। ঠিক, কে আছেন বলুন। হ্যালো, সবার সাথে গোপালদা কথা বলেন। হ্যাঁ বলুন বলুন। হ্যালো, না পরের জনকে নিয়ে। হ্যাঁ কে আছেন বলুন। সবাই চেষ্টা করছেন পরপর চটপট কথা বলতে হবে, বলুন। হ্যালো, প্রচুর লোক চেষ্টা করছেন। যখনই ফোন পাবেন টিভির থেকে দূরে চলে যাবেন আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলে দেবেন। হ্যাঁ ফোনে ফোনে শুনুন, সবাই ফোনে ফোনে শুনতে সুবিধা, আমাদের বলতে সুবিধা হবে। বুঝলেন, মাঙ্গলিক দোষের কারণে বিয়ে বিলম্ব হয়। মাঙ্গলিক দোষ একাধিকবার বলে, যাদের মাঙ্গলিক দোষ থাকে, যাদের রাহু বসে থাকে একবারে, তো সেই ক্ষেত্রে বিয়ে বাধা হয়। যাদের গুরুচণ্ডালে তাদের সঙ্গে বাধা হয়। যাদের কাল সর্বদোষ, রাহু এবং কেতুর একটা সাইডে কোনো গ্রহ থাকে না, অফ থাকে, সেক্ষেত্রে বলা হচ্ছে পূর্ণ কাল সর্বদোষ, তাদের ক্ষেত্রে বিয়ে বিলম্ব হয়। আর যাদের বিয়ে হয়ে গেছে কাল সর্বদোষ নিয়ে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব রয়েছে, স্বামী এক জায়গায় স্ত্রী এক জায়গায় থাকবে, কারোর সঙ্গে কারোর সম্পর্ক থাকবে না, সেটাকে সুসম্পর্ক ঘটানোর জন্য এই যুগে বিশেষ ক্রিয়াকলাপ করে চট জলদি ফল লাভ হয়। যেমন লক্ষ্মী করে দেওয়া, অক্ষয় সিঁদুর দেওয়া, যে দাম্পত্য জীবনে সুখ শান্তি একেবারেই নেই, একেবারে অশান্তিতে পড়ে গেছে গৃহের মধ্যে, তাদের জন্য অক্ষয় সিঁদুর দেওয়া। অক্ষয় সিঁদুর ধারণ করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা চলে আসবে, একে অপরকে ভালোবাসতে বাধ্য হবে। ঠিক, নমস্কার স্যার। হ্যাঁ বলুন। কোথা থেকে কে বলছেন? দুর্গাপুর থেকে বলছি স্যার। বলুন, কার জন্য? আমার ছেলের জন্য জানতে চাইছি। জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন ছেলে। 4/1/1994। 4/1/94। সময়? সময় 12:20 PM। দুপুরবেলা। দুপুরবেলা। ঠিক আছে, 4/1/94 12:20। হ্যাঁ কি জানতে চান? প্রশ্ন কি বলুন। দুনিয়া সম্বন্ধে একটু জানতে চাইছি, বিবাহিত জীবনটা। হ্যাঁ বিয়ে করেছে নাকি? না এখনো হয়নি। আচ্ছা, ওর কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি মেষ লগ্ন, কন্যা রাশি মেষ লগ্ন। কেরিয়ার বলতে লেখাপড়া ভালো করেছে, আপনার ছেলের পড়াশোনাটা হয়েছে, কিন্তু সে অর্থে ভালো কাজকর্ম পাচ্ছে না, কর্মের সমস্যা। কি কাজ করে এখন? এখন একটা জায়গায় অডিট করছে, অ্যাকাউন্টস আর অডিট নিয়ে কাজে ব্যস্ত। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, মানে পড়াশোনাটা খুব ভালো হয়েছে, বিদ্যা প্রচুর বিদ্যা হয়েছে, বুঝেছেন, কিন্তু কত হলে সে অর্থে অর্থ উপার্জনটা করতে পারছে না। সে অর্থে যে অর্থ উপার্জনটা করবে, সে অর্থ উপার্জনে বাধা, সে বাধাটাকে ওভারকাম করতে হবে। সে বাধাকে ওভারকাম করতে গেলে কি করতে হবে? ওর রাহুর পজিশনটা ভালো নেই, রাহুর পারলে একটু প্রতিকার করবেন। রাহু চন্দ্র মঙ্গল, রাহু চন্দ্র মঙ্গল একটু দুর্বল আছে, প্রতিকার করলে ভালো জায়গায় চান্স পাবে, ভালো জায়গায় চান্স পাবে, ঠিক আছে? প্রোগ্রামের পরে একটু ফোন করে নেবেন, যেটা বুকিং নাম্বার চলছে সেই নাম্বারটা সেভ করে নেবেন সবাই, প্রোগ্রামের পরে কথা বলতে পারবেন। হ্যাঁ অবশ্যই, ছেলে তো বিদ্যা প্রচুর বিদ্যান ছেলে আপনার, বুঝলেন, রবি বুধ এক করে বুধা মাস্টার ডিগ্রি উচ্চ শিক্ষা লাভের যুগ ছেলের, সেগুলো হয়েছে, ছেলের বিদ্যাটা হয়েছে, কিন্তু কত হলে বিদ্যাটাকে কাজে লাগাইতে পারছে না, বিদ্যাটাকে চাকরি ক্ষেত্রে অর্থ উপার্জনটা করতে পারছে না, সেখানে বাধা হচ্ছে, সে বাধাকে ওভারকাম করে দেবো। ঠিক, একটু যোগাযোগ করে নেবেন দুর্গাপুর থেকে 9831482676, গোপালদার পার্সোনাল নাম্বার, গোপাল গোস্বামী শাস্ত্রীজি। আপনার রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন। সকাল 10টায় রাত 10টায় সবার সাথে কথা বলেন, ফ্রি অফ কস্ট। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, কোথা থেকে কে বলছেন বলুন। বোলপুর থেকে বলছি। কার জন্য? আমি ছেলের সম্বন্ধে। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। ছেলের নাম হচ্ছে বাপ্পি বাগদি, আর হচ্ছে 9/4/99। 9/4/99। সময়? সময়টা 12টা দুপুর। আচ্ছা ভালো আছে, ঠিক আছে, বলে দিচ্ছেন। হ্যাঁ ছেলের রাশি কি? রাশি জানেন? না জানান। হ্যাঁ লিখে নিন, ধনুরাশি হয়েছে, ধনুরাশি লিখে নিন। ধনুরাশি, ধনুরাশি কর্কট লগ্ন, ধনুরাশি কর্কট লগ্ন, লগ্নে বসে আছে রাহু। লগ্নে যখনই রাহু অবস্থান করবে সেক্ষেত্রে কর্ম কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলবে, কাজকর্ম নিয়ে সমস্যা চলবে।
বুঝেছো? কাজকর্মের সমস্যা কিন্তু ছেলের আপনার হ্যাঁ, চলছে তো? রাহুর একটু প্রতিকার করবে। রাহু শনি মেষ রাশিতে অবস্থান করছে, সেই শনি একেবারে দুর্বল, যার জন্য অর্থ উপার্জনে বাধা। সে বাধাকে দূরীকরণ করতে হবে, বাধাটাকে কাটাতে হবে। কাটাতে লেগে শনির প্রতিকার করতে হবে। শনির জন্য দক্ষিণাকালী, রাহুর জন্য ছিন্নমস্তা কবচ, সেটা ধারণ করবে, বাধাটাকে কেটে যাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর ছেলের কারণে তোমারও শরীরটা একটু খারাপ যাচ্ছে দেখতে পাচ্ছি। তাহলে এই বাধাটা ঠিক করে নেবেন। বোলপুর থেকে যিনি ফোন করলেন, গোপালদার সাথে পার্সোনাল নাম্বার লাল বক্সে আছে, টিভিতে লিখে রাখুন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও, বারবার স্মার্টফোনে দেখে নিতে পারবেন। আর রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন পার্সোনালি। কে আছেন বলুন এবার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আমাদের সম্বন্ধে কিন্তু জানতে চাইছিলাম। বলো, ডেট অফ বার্থটা বলুন। বলুন জন্ম তারিখ। হ্যালো, হারিয়ে যায় আবার। কোথায় চলে গেলেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বর্ধমান। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার জন্য জানবো। বলুন জন্ম তারিখ বলুন। 20 মে, 20 মে। 20 মে 5:30। সালটা বলুন, জন্ম সাল। সোমবার, 63, 1963। 1963। আর সকাল 5:30 না বিকেল 5:30 বললেন? সকাল 5:30। হ্যাঁ, সকাল 5:30। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তোমার তো মীন রাশি হয়েছে। মীন রাশিতে একটু শনির সাড়ে চলছে। শনির সাড়ে চললে কি হচ্ছে, অর্থ কষ্ট হয়, শারীরিক সমস্যা হয়, শরীরটা খারাপ যায়, আর্থিক মানসিক খুব খারাপ যাবে। এখন অর্থনৈতিক অবস্থাটা ভালো নেই, শরীর স্বাস্থ্যটা মোটামুটি যাচ্ছে, শরীর স্বাস্থ্যটা ভালো যাবে না। শনি মাথার উপরে শনি বসে পড়েছে, মীন রাশি হয়েছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, মীন রাশির কারণে শনির সাড়ে চলছে, সেই জন্য আর্থিক অবস্থাটা ভালো যাচ্ছে না, আর্থিক অর্থনৈতিক টাকা পয়সার খুব অভাব চলছে। হ্যাঁ, শনিবারে নিরামিষ খাবে, শনিবারে নিরামিষ খাবে। যেখানে হনুমান মন্দির আছে সেখানে মেটে সিঁদুর লাড্ডু ধূপকাঠিতে একটু পুজো দিয়ে দেবে, মেটে সিঁদুর লাড্ডু ধূপকাঠিতে একটু পুজো দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে শনির অশুভ দুষ্টা খণ্ডন হবে, শনির অশুভ যে দুষ চলছে সেটা অনেকটা খণ্ডন হবে। ভালো থাকো, ভালো থাকো। হ্যাঁ, আপনার অনেকগুলো সমস্যা, শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক। হ্যাঁ, সাড়ে চলছে তো। মীন রাশিতে সাড়ে, কুম্ভ রাশিতে সাড়ে, মেষ রাশিতে সাড়ে, যাদেরই সাড়ে চলছে, বহুমুখী সমস্যার মধ্যে দিয়ে মানুষ দিন পাত করছে। ঠিক, এগুলো ঠিক করে নিতে হবে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি রানাঘাট নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। বলুন জন্ম তারিখ। 2 জানুয়ারি 2013, মানে আমার ছেলের বিষয়ে জানতে চাই। 2 তারিখ, 2 না 7? সেকেন্ড। হ্যাঁ, ছেলের ব্যাপারে 2 জানুয়ারি। সাল 2013। সময়টা বলুন। 5:40 বিকাল। 5:40 বিকেল, 12 বছর এখন। হ্যাঁ, হ্যালো। শুনুন, বলছেন গোপাল দা, মন দিয়ে শুনুন এবার। আর ছেলে সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি মিথুন লগ্ন। সিংহ রাশি জানেন তো? হ্যাঁ, সিংহ রাশির কারণে খুব রাগ হয়, মাঝে মধ্যে খুব তেজস্বী ভাব দেখা, খুব রাগ ভাব দেখা, রাগ, প্রচন্ড রাগ। আর সেই জন্য কি করতে হবে, দ্বাদশে বসে আছে রাহু এবং বৃহস্পতি, একটু গুরুচণ্ডাল হয়েছে, একটু কথাবার্তা একটু কম শুনবে, একটু মেজাজি, সবসময় একটু রুক্ষ সুক্ষ মেজাজ থাকবে, চঞ্চল, অসম্ভব চঞ্চল। তবে লেখাপড়া হবে, লেখাপড়া একটু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে বিদ্যা উন্নতির যুগ আছে। তার সঙ্গে বৃহস্পতি একটু প্রতিকার করতে হবে, মনে থাকে না ছেলের পড়া, বুঝেছেন? পড়ে ঠিকই, কিন্তু মনেও রাখতে পারছে না। তারপরে খাটের মধ্যে পড়ে নাকি টেবিল চেয়ার আছে? হ্যাঁ, নিচে মেঝেতে বসে পড়াবে, খাটে পড়াবে না। খাটে পড়ালে যা পড়ছে সঙ্গে সঙ্গে ভুলে যাবে। নিচে বসে পড়াবে, লেখাপড়া ভালো হবে। আর ওকে পারলে বৃহস্পতির জন্য একটা তারা যন্ত্র, বৃহস্পতির জন্য তারা যন্ত্র পড়লে ব্রেনটা ভালো থাকবে, মনে থাকবে, কথাবার্তা সবার শুনবে এবং ভবিষ্যতের রাস্তাটা উজ্জ্বল হবে। ঠিক আছে, ভালো আছে। যোগাযোগ করে নেবেন। বাচ্চাদের জন্য গোপালদা খুব ভালো কাজ করে দেন। আর নীল সরস্বতী কবচ দেন,
অনেক কিছু করে দেন ক্রিয়াকর্ম। আর কামাখ্যায় যাচ্ছেন আপনারা, ফিরে আসার পরই কিন্তু মায়ের বস্ত্র এবং অবশ্যই কিন্তু যা যা আপনাদের প্রয়োজন, মায়ের প্রসাদ, লক্ষ্মী করে যারা দারিদ্র যুগে অর্থ কষ্ট ভোগে, যাদের ভীষণ কষ্ট, অর্থ স্বামী স্ত্রীর মধ্যে যাদের অশান্তি চলছে তাদের জন্য অক্ষয় সিঁদুর দেওয়া হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সুখ শান্তি যাদের বিরাজ করে, একে অপরকে দেখতে পাচ্ছে না, অক্ষয় সিঁদুর বললে একেবারে মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। ঘরের মধ্যে ঝগড়াঝাড়ি অশান্তি হলে কাজকর্ম যেতে ইচ্ছা করে না, তখন কি হচ্ছে ঘরের মধ্যে একটা অলক্ষ্মী দিলে অর্থ কষ্ট চলে আসে, লক্ষ্মী ঘর থেকে চলে যায়, সেগুলোকে শেষ করা হবে, খণ্ডন করার জন্য অক্ষয় সিঁদুর দেওয়া হবে। অক্ষয় সিঁদুর দেওয়া হবে, তো মায়ের রক্ত বস্ত্র দেওয়া হবে, গৃহের মধ্যে রেখে দেবেন, তাহলে গৃহের মধ্যে সুখ শান্তিতে ভরে যাবে, অর্থ কষ্ট একেবারে থাকবে না, শান্তিময় জীবন। গোপাল শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন 9831482676, 9831482676 এ সবাই কথা বলুন। লাইভে আরো কিছুক্ষণ আছি। আপনারা শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুরে নিয়মিত পাচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রীকে। আপনারা ধন্বন্তরী গোপাল শাস্ত্রী লিখে রাখুন। আজকে কালীঘাট, বারবার বলে দিই আমি, শুক্রবার কালীঘাট 5টা থেকে কালীঘাট চেম্বার। চলে আসুন সবাই, কালীঘাটে যারা দেখাতে পারবেন চলে আসুন। একান্ত চেম্বারে না আসতে পারলে আপনারা ফোনে ফোনে কথা বলবেন। লাল বক্সের নাম্বার লিখে নিন 9831482676। 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। আপনারা কিন্তু 18 বছর আমাদের চ্যানেলে তার প্রোগ্রাম দেখছেন, ভীষণভাবে আপনারা উপকৃত। তার কাছে যারা এসছেন, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত এই মানুষটির সঙ্গে যোগাযোগ করবেন সবাই। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন, কোথা থেকে? শ্রীরামপুর থেকে দীপেন দত্ত। হ্যাঁ, কার জন্য জানবেন? কার জন্য জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবেন। তাহলে মেয়ের নামটা বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ বলুন। বিপাশা দত্ত। আর মেয়ের জন্ম তারিখ হচ্ছে 29/3/99। 29/3/99। সময় বলুন। সময় হচ্ছে সন্ধ্যে 7টা 29 PM। আচ্ছা, হ্যাঁ, কি জানতে চান? কি জানবেন বলুন। ওরা বিয়ে শাদীর ব্যাপারে একটু জানতে চাইছে। হ্যাঁ, মেয়ের 26 বছর হয়ে হ্যাঁ, গেছে। মেয়ের মাঙ্গলিক দোষ হয়েছে, বুঝলেন তো? ও, মেয়ের সপ্তাহ মঙ্গল বসে আছে, সেই হিসেবে মাঙ্গলিক লগ্নের শনি গ্রহটা একেবারে নিজস্ব মেষ লগ্ন হয়েছে, শনি একেবারে দুর্বল, আর সপ্তাহ মঙ্গল, যার জন্য বিয়েতে বাধা। এতদিন আপনাকে কোনো জ্যোতিষী বলেনি মেয়ের মাঙ্গলিক দোষ আছে? বলেছে আচ্ছা, মাঙ্গলিক দোষটা একটু কাটিয়ে নেবেন, মাঙ্গলিক দোষটা একটু খণ্ডন করতে হবে। মাঙ্গলিক দোষটা কাটাইলে বিয়েটা খুব চট জলদি হয়ে যায়। আমি তো বিয়ে ধরি আর দেই, শ্রীরামপুরের প্রচুর ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি। আপনার মাঙ্গলিক দোষটা কাটিয়ে সঙ্গে একটা বগলা লাগবে, বগলামা, মঙ্গলের জন্য বগলামা, তার সঙ্গে প্রজাপতি হলে ভালো করে বিয়ে হবে। ওর বৃহস্পতি গ্রহটা ভীষণ ভালো আছে, খুব সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে। কিন্তু মাঙ্গলিক দোষটা যদি না কাটান তাহলে বিয়ে কিন্তু বিলম্ব হবে, বয়সটা দিনের পর দিন বেড়ে যাবে এবং বিয়েটা অনিশ্চিত হয়ে যাবে। আপনি যোগাযোগ করুন। আপনি রেড বক্সে যে নাম্বার যাচ্ছে দেখুন 9831, দেখুন বুকিং নাম্বার লেখা আছে, ওই নাম্বারটা সেভ করে নিন। সেভ করে প্রোগ্রামের পরে সকাল 9টা রাত 10টায় কথা বলবেন। চলে আসবেন একদম আপনাদের শ্রীরামপুর থেকে, ওদিকে লঞ্চ পেরোলে এপারে ব্যারাকপুর, সোদপুর, শ্যামনগর, যেখানে ইচ্ছা আসবেন, 3 জায়গাতেই আপনাদের জন্য সুবিধা। চলে আসতে পারবেন, কিন্তু মাঙ্গলিক দোষটা খণ্ডন করুন। শ্রীরামপুর থেকে যিনি বাবা ফোন করলেন মেয়ের বিয়ের জন্য, কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন। কার জন্য? ছেলের জন্য। বলুন, জন্ম তারিখ বলুন। 25 আগস্ট 2015। 25 ও 28 আগস্ট 2015। সময় বলুন, জন্ম সময়টা ঠিক মতো বলুন। সকাল না রাত? সকাল না রাত? 10:30? হ্যাঁ, সকাল 10:30। 10 বছর। হ্যাঁ, মকর রাশি হয়েছে, লেখে নাও মকর রাশি হয়েছে, মকর রাশিটা লেখে নাও, মকর রাশি। মকর রাশি। হ্যাঁ, মকর রাশি হওয়ার কারণে কি হচ্ছে, রাষ্ট্রাধিপতি শনি হওয়ার কারণে ভীষণ চঞ্চল, পড়াশোনায় একটু মন কম, লেখাপড়ায় মন কম, ভীষণ চঞ্চল, খুব ছটফট করে, অস্থিরতা খুব বেশি করে, কথাবার্তা একটু কম শোনে,
সেই জন্য পড়াশোনা যাতে ভালো হয় তার জন্য একটা নীল সরস্বতী কবচ পড়াতে হবে। নীল সরস্বতী ছিন্নমস্তা বগলা, নীল সরস্বতী ছিন্নমস্তা বগলা পড়ালে কি হবে, রক্তপাত হবে না, যখন তখন হাত পা কেটে যেতে পারে, যখন তখন হাত পা কেটে যেতে পারে, রক্তপাতের যোগ আছে। ঠিক আছে, একটু সাবধানে রাখবে, কোথায় যাচ্ছে কোথায় দৌড়াদৌড়ি করছে লক্ষ্য রাখবে। আর পড়াশোনার জন্য একটু মনঃসংযোগের অভাব, তার জন্য একটু প্রতিকার লাগবে, প্রতিকারের ভীষণ দরকার পড়াশোনার জন্য। নীল সরস্বতী কবচ দেন, মনে করলেন প্রোগ্রামের পরে ফোন করে নিও, প্রোগ্রামের পরে ফোন করে নেবে সবাই। 9831482676 কে আছেন এবার? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য বলছি। বলুন তাহলে, জন্ম তারিখ জন্ম সময় বলুন। এটা ডিসেম্বর 2015। 3 তারিখ ডিসেম্বরের 3? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বরের 3 তারিখ 2015, সময় সকাল 10:50। বাহ, সুন্দর বলেছেন, সকাল 10:50। 18 নম্বর ফোন নিচ্ছি, আরো 3-4টে, আমার মনে হচ্ছে আরো 10 মিনিট আছে, তো 3-4টে ফোন নেব। 22টা ফোন হয়ে যাবে আজকে। হ্যাঁ, ছেলের সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি, রাশি লিখে নাও, সিংহ রাশি হয়েছে। সিংহ রাশি আপনার ছেলের, বুঝতে পেরেছেন? সিংহ রাশি আপনার ছেলের। একটু টিভি থেকে সরে যাও, টিভি থেকে একটু সরে গিয়ে ফোনে ফোনে কথা শোনো। তোমার ছেলে সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি, পড়াশোনা হবে, লেখাপড়ার যুগ আছে, রবি বুধ এক ঘরে হয়েছে, বুধের যুগ, পড়াশোনা হবে, লেখাপড়া হবে, বিদ্যা আছে ওর, বুঝেছো? লেখাপড়ার যোগ আছে। হ্যাঁ, সিংহ রাশি, অ্যাক্টিভিটি মনোভাব, কিছু করে থাকে, তবে একটু চঞ্চল, একটু তুলনামূলক একটু চঞ্চল, বুঝেছো? একটু কথাবার্তা একটু কম শুনবে, মাঝে মাঝে নিজের মতটাকে বেশি প্রাধান্য দেবে। তবে ওকে পারলে না, এটা চন্ডের একটু প্রতিকার করো, চন্ডের প্রতিকার করলে। হ্যাঁ, চন্ডাটা খুব মাঝে মাঝে খুব রেগে যায়, প্রচন্ড জিদ, রেগে যায়, জেদ হয় খুব। হ্যাঁ, চন্ডের প্রতিকার করো, প্রোগ্রামের পরে ফোন করো, প্রোগ্রামের রেড বক্স বুকিং নাম্বার যেটা চলছে এই নাম্বারে একটু ফোন করে ছেলের সম্পর্কে একটু বিস্তারিত জানতে পারবে। একটু যোগাযোগ করে নিন। পরের ফোনটা নিয়ে নিন। হ্যাঁ, পরের ফোনটা আমি আবার নিয়ে নেব, কেননা আপনারা অনেকেই ট্রাই করছেন, আর যারা একবার পেয়ে গেছেন আর বারবার করবেন না, অন্যদের একটু সুযোগ দেবেন প্লিজ। সবার জন্য গোপাল শাস্ত্রীজি আছেন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন, কোথা থেকে? আমি চণ্ডীতলা থেকে বলছি। চণ্ডীতলা, এটা হুগলি জেলা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা বলুন, কার জন্য? আমার ছেলে বাপ্পাদিত্য দাস। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম 2002। হ্যাঁ, তারিখ মাস বলুন। 5ই ডিসেম্বর 2002। হ্যাঁ, 2002। সকাল 7:50। 7:50 সকাল। হুগলিতেই জন্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হুগলিতে জন্ম। না, ভালো হয়েছে, তোমার ছেলে খুব ভালো। এখন ছেলে কিছু কাজকর্মের চেষ্টা করছে? ছেলে কাজকর্ম করছে? হ্যাঁ হ্যাঁ, কাজে যাচ্ছে। আচ্ছা, ভালো, খুব ভালো। ছেলের সপ্তমের শনি বসে আছে, বুঝেছো? হাতে পায়ে চোট লাগতে পারে, সাইকেল চালায়, সাইকেল গাড়ি চালায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটু সাবধানে চালাতে বললো। হাতে পায়ে একটু আঘাত লাগতে পারে, হাতে পায়ে একটু চোট লাগার সম্ভাবনা। চাকরি ভালো আছে, অসুবিধা নাই, চাকরির যুগ আছে, ভালো ভালো অর্থ উপার্জন করতে পারবে। কিন্তু মঙ্গল চন্দ্র শনি একটু দুর্বল, মঙ্গল চন্দ্র শনি একটু দুর্বল, তাহলে খুব ভালো হবে। তোমার কথাবার্তা একটু কম শুনে, আর এমনি মোটামুটি ভালো আছে। আর কি কি জানতে চাও? কাজকর্মে ভালো হবে, কোনো চিন্তা করো না, কাজকর্মে ভালো হবে। সাইকেল গাড়ি চালানোর সময় সাবধানে করে চালাইতে বলো, ঠিক আছে? তাহলে ভালো হবে। ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো। জয় মা তারা, মঙ্গল। গোপাল শাস্ত্রীজি দেখতে পান, বলে দেন। খারাপ থাকলে খারাপটা বলেন, ভালোটা থাকলে ভালোটা বলেন। মায়েরা কত সন্তুষ্ট ছেলে মেয়ের জন্য জানতে পেরে। কামাখ্যা যাচ্ছেন, যোগাযোগ করুন, পুজো পাঠান, যদি মনে করেন মা কামাখ্যাকে পুজো দেবেন, পুজোটাও পাঠাবেন। তার জন্য লাল বক্সে বুকিং নাম্বারে অনুষ্ঠানের পর বা রাত 10টায়, সকাল 10টায় কথা বলবেন। 9831482676, 9831482676 আপনারা কথা বলে নেবেন। আর আজকে কালীঘাট চেম্বার 5টা থেকে কালীঘাটে পাবেন, দক্ষিণ কলকাতা কালীঘাট চেম্বার। এছাড়া অবশ্যই ব্যারাকপুর, শ্যামনগর আর সোদপুরে নিয়মিত পাচ্ছেন আপনারা, সবাই কিন্তু যোগাযোগ করবেন। আর বেহালাতে বুধবার অনলাইনে প্রচুর মানুষ ফোনে ফোনে কথা বলে অনলাইনে প্রতিকার সংগ্রহ করছেন। ফোন করবেন রেড বক্সের নাম্বারে সবাই অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো, 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 হ্যাঁ বলুন, কোথা থেকে কে?
বলছি রায়গঞ্জ থেকে বলছি আমি, উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর, আচ্ছা বলুন কার জন্য? বলছি আমার মেয়ের জন্য। বলুন তার জন্ম তারিখ মেয়ের। ডিসেম্বরের 12 শনিবার সকাল 7টা। ডিসেম্বরের 12 সালটা বলুন। 2009। 2009? হ্যাঁ। আচ্ছা সময়টা কি বললেন? সকাল সকাল 7টা। সকাল 6:30। হ্যাঁ ওখানেই জন্ম, উত্তর দিনাজপুর রায়গঞ্জ। হ্যাঁ রায়গঞ্জ হাসপাতালে। আচ্ছা আচ্ছা, মেয়ের তুলা রাশি হয়েছে, রাশি লেখে নাও কাগজে। মেয়ের তুলা রাশি হয়েছে, তুলা রাশি ধনু লগ্ন, তুলা রাশি ধনু লগ্ন। ভালো আছে মেয়ের, খুব ভালো আছে, বুঝেছো? লেখাপড়া হবে, লেখাপড়া হবে, ভালো মাস্টার দেখে দিও, পড়াশোনা হবে। ভালোই পড়াশোনাটা হবে কিন্তু মেয়ের। 9 মানে এখন পড়াশোনা? হ্যাঁ 15 হ্যাঁ বছর। পড়াশোনা আছে, এক দুটো মাস্টার দেখো, একটু চঞ্চল তো, একটু চঞ্চল, বুঝেছো? মেয়ে একটু চঞ্চল, লেখাপড়া হবে, পড়াশোনার যুগ। হবে? হ্যাঁ পড়াশোনা হবে, একটু চঞ্চলতা কাটাতে হবে, কাটালে লেখাপড়া হবে, লেখাপড়ার যুগ আছে মেয়ের, ঠিক আছে? চঞ্চল আছে, একটু চঞ্চল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা ঠিক ওই করে নেবেন। চঞ্চলতা কাটাতে হবে, চঞ্চলতা কাটালে। মানে খুব রাগ উঠে, একটু খালি রাগ উঠে যায়। হ্যাঁ এটাই তো বললাম, চঞ্চলতা ঠিক করে কাটাতে নিতে হবে, হবে। চঞ্চলতা কাটাইলে পড়াশোনাটা হবে, লেখাপড়ার যুগ আছে, ওর মাথাটা ভালো আছে। বুকিং নাম্বারে কথা বলবেন, গোপালদা কবচ পাঠিয়ে দেবে যাতে ওর রাগ জেদ কমে, ঠিক আছে? টিভি থেকে লিখে নিন বুকিং নাম্বারটা। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি চন্দ্রনগর থেকে বলছি। বলুন কার জন্য? আমি আমার বিষয়ে জানতে চাইছি স্যার। একটু জন্ম তারিখ জন্ম সময়টা বলুন। 5 জানুয়ারি 1985। আচ্ছা 1 জানুয়ারি 85, সময়টা বলুন। রাত্রি 7:30 চন্দ্রনগর হসপিটাল। রাত্রি 7:30, ঠিক আছে। রাত্রি 7:30 চন্দ্রনগর হসপিটাল। ঠিক আছে। হ্যাঁ ওর মেষ রাশি হয়েছে, মেষ রাশি, রাষ্ট্রাধিপতি হলো মঙ্গল, মেষ রাশিতে শনির একটা সাড়ে চলছে, সে কারণে কি হচ্ছে, কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলে বর্তমানে, কর্ম নিয়ে একটু সমস্যা চলবে। কি কাজ করেন বর্তমানে? আর গোপালদা কাজ করবো বলতে আমি একটু পরের দোকানে ম্যানেজারি কাজ করি আমি। আচ্ছা অসুবিধা নাই, সেখানে মন দিয়ে কাজকর্ম করো, নাহলে কাজটা চলে যেতে পারে। শনির রাশিতে থাকলে না কর্মচ্যুত হয়ে যায়। আর যাতে বিয়ের জন্য বলছিলাম, বিয়ের জন্য। হ্যাঁ বিয়ের যোগাযোগ আছে তো, বিয়ের যোগাযোগ চলবে, তবে 7:30 বিয়েতে একটু বাধা হয়, একটু মঙ্গল চলছে তো, অষ্টমে একটু মঙ্গল আছে, অষ্টমে মঙ্গল থাকলে বিয়েতে একটু বাধা। ওই মাঙ্গলিক দোষটাকে একটু কাটাতে হবে, মাঙ্গলিক দোষ শনির 7:30 একটু কাটাতে হবে, কাটাইলে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আচ্ছা, দেখে নি আবার কেউ আছেন বোধহয়। হ্যালো, হ্যাঁ 22 নম্বর ফোন নিচ্ছি, বলুন কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ মনে আছে তো ছেলের? হ্যাঁ বলুন জন্ম তারিখটা। 12 সেপ্টেম্বর 1994। আপনি মা হন? 12 সেপ্টেম্বর 94, শুনে মনে হচ্ছে অনেক বয়স্ক। আচ্ছা 94, আর সময়টা একটু বলুন, জন্ম সময় আপনার ছেলের। 10:45। 10:45, সকাল না রাত? বিকেল 5:45। বিকেল 5:45। হ্যাঁ কি জানতে চাও বলো, কি জানতে চাও? কি প্রশ্ন বলুন, ছেলের জন্য কি জানবেন? ছেলে একটু কোম্পানিতে কাজ করে, তা বাইরে গিয়েছে, সেটা থাকবে? হ্যাঁ থাকবে থাকবে, কাজটা থাকবে, কোনো অসুবিধা নাই। ছেলেকে একটু বলে ঠান্ডা মাথায় কাজটা করতে, বুঝেছো? ছেলের লগ্নে শুক্র অবস্থান করছে, সেই শুক্রটা একটু দুর্বল আছে, নিজস্ব শুক্র, যার জন্য শরীরটা খুব বলছি ছেলের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মাঝে মধ্যে খুব রেগে যাবে, মাথাটা একটু গরম আছে, বুঝেছো? মাথাটা হ্যাঁ থাকবে থাকবে, কাজটা থাকবে, নিশ্চিন্ত মনে তো কাজটা থাকবে, অসুবিধা শরীর নেই। আর মাথাটা হ্যাঁ যত্ন নিতে হবে। কাজটা থাকবে, কাজ থাকবে, কাজ থাকবে। হ্যাঁ শরীরের যত্ন আর মাথার যত্ন, রক্ষা কবচ করিয়ে নেবেন গোপালদাকে দিয়ে ছেলের জন্য। হ্যাঁ ও শরীরটা আর মাথাটা মানে ব্রেনটা ঠিক রাখতে হবে। আপনি লাল বক্সের নাম্বারে ফোন করে কথা বলবেন, কাজটাও যাতে ঠিকঠাক থাকে ব্যবস্থা করে দেবেন গোপালদা। লাল বক্সের নাম্বারটা লিখে নিন, 22 নম্বর ফোন হয়ে গেছে আমার নেওয়া। গোপালদার মতো, গোপাল শাস্ত্রীর মতো এত ফোন কেউ নিতে পারে না, এত চটজলদি বলে দিচ্ছেন। এখনো ফোন আসছে,
আমি দেখতে পাচ্ছি 120টা মিস কল হয়ে গেছে, মানে 120 জনকে নিতে পারিনি, 22টা ফোন এর মধ্যে নিলাম। তো আপনারা রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন। বুধবার সন্ধ্যে 7:05 প্রোগ্রাম, আর শুক্রবার বেলা 3:30 প্রোগ্রাম। দেখতে দেখতে আজকে সময় শেষে চলে এসেছি, তাই 9831482676 এ কথা বলবেন। 9831482676। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, ব্যারাকপুর, শ্যামনগর আর সোদপুরে নিয়মিত। আজকে কালীঘাট বিকেল 5টা থেকে কালীঘাট চেম্বার, বেহালায় বুধবার, শুক্রবার কালীঘাট, বর্ধমানেও পাবেন। আর ফোন করে নেবেন। কামাখ্যা যাচ্ছেন, ফিরে এলেই সবাই কিন্তু মায়ের প্রসাদ, ফুল, রক্তবস্ত্র সব পাবেন। একদম একদম লক্ষ্মী করে অর্থ কষ্ট থাকবে না, লক্ষ্মী করে সবাইকে দিয়ে দেবো যে অর্থ কষ্ট, টাকা পয়সা যাতে অভাব মানুষের না হয়, যাদের বিয়ে হয়ে যায় মাঙ্গলিক দোষ খণ্ডন করা হবে। মাঙ্গলিক দোষ, বীজ যোগ, শনির সাথী, সমস্ত দোষ খণ্ডন করা হবে। রেড বক্সের নাম্বার খোলা রইল 9831482676। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। গোপালদাকে ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। সবাই ভালো থাকুন, সবার মঙ্গল হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম